ঝিলাম এসেছিল? হ্যাঁ হ্যাঁ দিদি, সে কি গো? ওগো শুনছো? এই তো ঝিলাম এসেছিল না? ও আই এম রিয়েলি সরি, আমার ভুল হয়ে গেছে জানো, আমি কিচ্ছু জানি না। আমার বাবা ঘুম পেয়েছে। আমি দাঁড়ান, কি? ঝিলাম এসেছিল? হ্যাঁ ছিলাম। বাদ দাও না মা, এসব আলোচনা বাদ দাও না, আমার ঘুম পেয়েছে। এসেছিল কিনা বলুন। ছিলাম যে এসেছিল সেটা বলছো না কেন? বলো। হ্যাঁ ছিলাম এসেছিল। ঝিলাম এসেছিল? কোথায়? তোমার বেডরুমে ছিল। তোমার বেডরুমে তোমার দিদি তো যেতেই পারে। কি বলছো কি তুমি আজে বাজে কথা? ঝিলাম এখানে আসতে পারে না। কেন আসতে পারে না? কেন আসতে পারে না? হ্যাঁ এসেছিল দিদি, আমি নিজে চোখে দেখেছি। একটা ড্রেস পরে এলো আর একটা ড্রেস পরে বেরিয়ে গেল। কাকিয়া, তুমি এইসব কি আজে বাজে কথা বলছো? আমি তো তোর বিছানা করতে গিয়ে দেখতে পেলাম। ঝিলমের শাড়ি আছে, গয়না আছে, কসমেটিক আছে। মিথ্যে কথা বলছো তুমি আরশি। ঝিলাম ওখানে ছিল, ফুলসজ্জার ঘরে ছিল ঝিলাম। ওখানে কথাবার্তা বলছিল কুশলের সঙ্গে। কুশলের সাথে দিদি? হ্যাঁ কুশলের সাথে। হ্যালো, শোনো কুশল, কি ওখানে কি ঝিলাম গাঙ্গুলি গিয়েছিল? হ্যাঁ ছিলাম মানে? কোনো মহিলা গিয়েছিল? কোনো মেয়ে, মানে প্রিয়মের দিদি কি গিয়েছিল? প্রিয়মের দিদি? কেমন দেখতে? তোমাকে সিধে করতে না আমি একাই যথেষ্ট। কে? যদি এখান থেকে কেউ ফোন করে বলবে আসেনি, ঠিক আছে? ওকে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে সত্যিটা না বললে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তাহলে সত্যিটা যাচাই হয়ে যাক না।
হ্যালো। হ্যাঁ সঞ্জিতা, তোর বরকে ফোনটা দে তো। কেন? দে না তোর বরকে। এই নাও, তোমাকে ফোনে চাইছে। হ্যালো। হ্যাঁ কুশল বলছি, ঝিলাম ওখানে গিয়েছিল? ঝিলাম গাঙ্গুলি? কই না তো। আমি আমি ঝিলাম গাঙ্গুলি বলে কাউকে। কোনো মহিলা তোমার সাথে মিট করেছিল? না না তো। তোমাকে জোর করে, বাধ্য করে ফুলসজ্জার ঘরে ঢুকতে? না। সঞ্জিতাকে ফোনটা দাও। হ্যাঁ বল। তুই ঝিলামকে দেখেছিলি? না তো। মানে ঝিলাম যায়নি ওখানে? ঝিলাম যায়নি ওখানে? কি বললো? ঝিলাম ছিল না। প্রিয়ম, আমি দিদির সাথে কথা বলতে চাই। দিদির সঙ্গে বোঝাপড়া করতে চাই আমি। প্রিয়ম তুমি কিন্তু ভুল করছো। তুমি তোমার জীবনের সবথেকে বড় ভুলটা করছো। ভুল করিনি আমি, বুঝতে পেরেছো? আমি ভুল করিনি। আমার বোঝাপড়া চাই, বোঝাপড়া চাই আমার। তুমি ভুল বুঝছো প্রিয়ম, তোমার ভুল হচ্ছে, তুমি ভুল করছো। নিজের হাতে তুমি সংসার ভাঙছো। আমার ছেলে শুধু তোমাকে ভালোবাসে। জানি না আমি জানি না কে ভালোবাসে কে বন্ধুবাসে, আমি জানি না। আমি শুধু এইটুকু জানি যে শিলাই টেক্সটাইল শুধুমাত্র আপনার, শুধুমাত্র আপনার। ওই চেয়ারে ছিলাম গাঙ্গুলি বুঝতে পারে না, বুঝতে পারে না। আর আমার বরের প্রশ্রয় না থাকলে আমাদের বেডরুমে ছিলাম গাঙ্গুলি ড্রেস কসমেটিক্স থাকতে পারে না। ঠিক একইভাবে আপনার মিথ্যে কথা প্রশ্রয় পাইনি। ছিলাম গাঙ্গুলি ওখানে যায়নি বা, ছিলাম গাঙ্গুলি ওখানে যায়নি, আপনি বুঝতে পেরেছেন? ছিলাম গাঙ্গুলি ওখানে যায়নি। শোনো শোনো প্রিয়ম, শোনো। দিদি, ব্যাপারটা একটু জটিল হয়ে গেল না? সামান্য মেয়েলি খেলা, বুঝেছ? মেয়েলি সেন্টিমেন্ট। নিজে মেয়ে তো, তাই ব্যাপারটা না খুব ভালো বুঝি। দিলাম ঘেটে। যা দিদি, তোমার তো একুল ওকুল সবই গেল। প্রিয়ম আর ছিলামের লেগে গেল নারদ নারদ বলো, নারদ নারদ। আরে ছিলামটা বড্ড ভালো মেয়ে, জানো, বড্ড ভালো মেয়ে। প্রিয়ম এখন চলছে, লুচির মতো ফুলছে। যাই, আমার বাবা ঘুম পেয়ে গেল। গুড নাইট দিদি, গুড নাইট। বাবা
তুই কিন্তু প্রিয়মকে ভুল বুঝিস না। হ্যাঁ, দেখলি তো এরকম পরিস্থিতির শিকারও। তুই অন্তত ওকে একটু বোঝার চেষ্টা কর। না মম, মম আমার আমার খারাপ লাগেনি। প্রিয়ম যে আমাকে চড় মেরেছে তাতে আমার খারাপ লাগেনি। আমার আমার খারাপ লাগছে এটা ভেবে যে প্রিয়ম নিজের দিদিকে সন্দেহ করছে শেষে। না মম, আনফরচুনেট। এনিওয়ে মম, মম তুমি তুমি রেস্ট করো, আমি যাই ওর সাথে একটু কথা বলে ওকে ওকে বোঝানোর চেষ্টা করছি। বাবা আপনার চা। আপনার চা। দাঁড়াও, কি? এটা আপনি কি করছেন? চাটা ফেলে দিচ্ছেন কেন? আমি অনেক কষ্ট করে চাটা করেছি। আমি ফার্স্ট টাইম চা করলাম। আমি এর আগে কখনো সকলের জন্য এভাবে চা বানাইনি। আর আমাদের পরিবারে তো এভাবে চা বানানোর কোনো প্রয়োজনই পড়েনি। থাক, বড় লোকের বিটে আর কথা শোনাতে হবে না। সব চা ফা পরে হবে। হ্যাঁ, আগে হিসেব নিকেশটা হয়ে যাক। কিসের হিসেব নিকেশ? খুঁড়োর কল। খুঁড়োর কল দেখেছো? হ্যাঁ, খুঁড়োর কল মনে হচ্ছে না? এই গাধার সামনে মূলো ঝোলে দেখেছো? হ্যাঁ, মূলো ঝোলানো হয়। আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? গাধার সামনে মূলো ঝোলে। গাধাও এগোয়, মূলও এগোয়, গাধাও এগোয়, মূলও এগোয়, মুখ অব্দি যায় না। ঠিক তাই হয়েছে, ঠিক তাই হয়েছে। কি তাই হয়েছে? বুঝতে পারছো না? বিশাল গাড়ি আসবে নাকি, মস্ত গাড়ি। আসেনি গাড়ি? দুপ্লে প্রাসাদের মতো বিশাল বাড়ি, তার দক্ষিণের বারান্দা, সেখানে আমি নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাবো। আসেনি? না টিভি এসছে, না ফ্রিজ এসছে, কিচ্ছু আসেনি বৌমা, কিচ্ছু আসেনি। কিন্তু আমি আমি এসব কোত্থেকে পাবো? পাবে তো, পাবে তো। ওই যে মেয়েটা ফোন করেছিল না, তাকে বারবার ফোন করছি, সে তো ফোনই ধরছে না। কোথায় কোথায় সে? উত্তর দাও, উত্তর দাও। কই গো মেয়ে, বলি চা দিতে এসে কি এখানে তোমার পা জমে গেল নাকি মেজের সঙ্গে? যাও গিয়ে পাউরুটিতে মাখন লাগাও তো, যাও। আর শোনো, চিনি ছড়িয়ে দেবে বেশি করে, বুঝেছো? নন্দিনী খাবে, দিদি খাবে, সবাই খাবে। যাও যাও যাও, ভিতরে যাও, আর দেরি করো না, যাও। হ্যাঁ যাচ্ছি। আর শোনো, রুটি করবে, হাত রুটি, বুঝেছো? সঙ্গে একটা তরকারিও করে দেবে। বেশি তেল টেল খরচা করো না যেন, বুঝতে পেরেছো? বাপের বাড়ি থেকে দুটো গয়না নিয়ে এসে একেবারে বেশি বড় বড় মুখে কথা বলো না তো। যাও যাও যাও, ভিতরে যাও, যাও। হ্যাঁ যাচ্ছি। কিন্তু কিন্তু উনি আমার চাটা ফেলে দিলেন। উনি খাবেন না, ওনার ইচ্ছে হয়েছে। কেন? কারণ আমি এত পাতলা চা খাই না, ঘন দুধ দিয়ে বেশি করে চিনি দিয়ে আমার জন্য চা করে আন। ও হ্যাঁ, 10 দিন সময় দিলাম, তার মধ্যে বড় গাড়ি একটা বাড়ির সামনে আমরা চাই, বড় বাড়ির দলিলটা চাই, তা না হলে এ বাড়িতে তোমার থাকাটা অসুবিধার হয়ে যাবে। আমি তোমাকে টিকতে দেব না, পরিষ্কার? যাও যাও। কই, এখনো তোমার ব্রেকফাস্ট হলো না? দাও। আগে তো বাড়িতে জল খাবারে গরম গরম চা, খাস্তা, বিস্কিট আর তার সাথে বাসি পরোটা খেতাম। এখন তুমি এসে গেছো, বড়লোক বাড়ির মেয়ে বলে কথা। যাও না, একটু ভালো মন্দ কিছু খাবার করে না তো দেখি। আশ্চর্য,
হ্যালো, তুমি কোথায়? সব ঠিক আছে? হ্যাঁ, কিচেনে যাচ্ছি। কেন? রান্না করতে। কি রান্না করবে? ওই তো হাত রুটি, তার সাথে কিছু সবজি আর আরো কি কি সব যেন বললো, দেখি চেষ্টা করে। শোনো, তোমাকে কিচ্ছু রান্না করতে হবে না। কেন? আমি খাবার নিয়ে যাচ্ছি। তুমি আসবে না বৌদি? কেন? আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে কোনো খাবার আসবে না। আমার কথা শোনো, তুমি পারবে না সঞ্চিতা, তোমার হাত পড়ে যাবে। তোমার তো অভ্যেস নেই। বলো, উপায় নেই, করতে তো হবে। সংসারটা যখন আমার, হয় ছেড়ে চলে যেতে হবে এদের, আর সেকেন্ড অপশনটা হচ্ছে এখানে টিকে থেকে আমাকে লড়াই করতে হবে। আর আমি সেকেন্ড অপশনটাই বেছে নিয়েছি বৌদি। রাখছি। হ্যালো হ্যালো সঞ্জিতা, একটু কষ্ট দিচ্ছে মেয়েটাকে, ওরা একটু কষ্ট দিচ্ছে। আর এর জন্য শুধু দায়ী হলি তুই দিদি, শুধু তুই। তুই ওদের লোভ দেখালি ওদের। মস্ত গাড়ি, ডুপ্লে, ফ্রিজ, টিভি, এগুলো লোভ দেখালি। ঠিক করলি না তুই একদম ঠিক করলি না। কোথায় যাচ্ছ? অফিসে। তা কি করতে যাচ্ছ? হাজিরা দিতে। ঝিলাম গাঙ্গুলির সামনে হাজিরা দিতে। হাজিরা না দিলেও আবার আমাকে কোর্টে তুলবে, আর সেখান থেকে খুব সহজেই আমাকে হাজত পাশ করাবে। আমি দেউলিয়া হয়ে গেছি বৌদি, কপর্দক শূন্য হয়ে গেছি। এমন চাল চেলেছে নাকি তুমি চাল চেলেছ? শিলাই টেক্সটাইলের মতো এত বড় একটা কোম্পানিকে তুমি শেষ করে দিয়েছো। তার রেপুটেশন, তার গুডউইল, সবকিছু তুমি শেষ করে দিয়েছো সুভাষ। এভরিথিং, সমস্ত কিছু তুমি রুইন করে দিয়েছো। শুধু তুমি কিন্তু এর জন্য দায়ী। আর এতগুলো টাকার দেনা তুমি করে দিয়েছো, এতগুলো টাকার দেনা শুধু তোমার জন্য। এমনকি আমাদের এক্সপোর্ট পার্টিদের কাছেও তুমি আমাদের ইমেজ একদম নষ্ট করে দিয়েছো। তুমি ব্যর্থ সুভাষ, ব্যর্থ। একজন বিজনেসম্যান হিসেবে তুমি ব্যর্থ, একজন মানুষ হিসেবেও তুমি ব্যর্থ। তাই ঝিলাম যা করেছে ঠিক করেছে। যাও, তুমি তোমার প্রায়শ্চিত্ত করো। আর আমার মেয়ের যা তুমি সর্বনাশ করেছ, সারা জীবন সেটা ক্ষমার অযোগ্য। কোথায় যাচ্ছ? মেয়ের বাড়িতে। ঋণ হয়ে গেছে না, গর্ভে ধারণ করেছি। ও তুমি বুঝবে না, ওটা বুঝতে গেলে তো তোমাকে মানুষ হতে হবে। অনেক উপদেশ শুনেছি তোমার, অনেক শাসন শুনছি। অন্য সময় হলে না। তাহলে কি করতে? কি করতে? শুনতে না, তাই তো? এখন তুমি শুনতে বাধ্য, কারণ এ বাড়িতে থাকতে হলে তোমার। থাক, এই বাড়ি বা কোথায় তোমার? সবই তো কোম্পানির নামে, তাই না? ঝিলাম চাইলে কালকে আমি, তুমি, আমরা দুজনেই বাড়ির বাইরে। ঝিলাম সেটা চাইবে না। কারণ কি? তোমার চাণক্য নীতিতে ঝিলাম সব করেছে, তাই চাইবে না?
সত্যি কথাটা কি? আরে বলো না একবার, আরে মুখ ফুটে বলো একবার। সব বলে দেওয়া হবে একদিন, সব সময় দেওয়া হোক, ইমেজ ফিরুক। ইমেজ ফিরবে একদিন শিলাই টেক্সটাইলের। সেদিন আমি গুডউইলকেও ফিরিয়ে আনবো। শিলাই টেক্সটাইলের গুডউইল যে তলানিতে গিয়ে ঠেকেছে, সেটাকেও আবার ফিরিয়ে আনা হবে। সেদিন লোকে দেখবে আর জানবেও যে আসলে কি ঘটেছিল। যে নীতিতে তোমাকে কোম্পানির চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয়েছে, তার চাণক্যটা কে? কোন চাণক্য নীতি এটা? এখনো পরিবারের লোকেরা এভাবে ঝগড়া করে যাবে? কি বলতে চাইছিস তুই? এখনো কি মনে হয় না যে বাড়ির প্রত্যেকটা মানুষ একসঙ্গে থাকুক, সবাই একসঙ্গে বাঁচুক?